গফফার খান, আশফাকুল্লাহ খান, আল্লামা ফজলে হক খায়রা ইতিহাস পড়ে দেবেন, ইতিহাস পড়ে দেবেন। আবুল কালাম আজাদ ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ইতিহাস পড়ে দেবেন। অত নোংরা হতে হয়, অন্য কিছু নয়। মুসলমান কোন হরি দাস পায় ওই দেশে ওখানে দেশে কেন কেন ওই দেশে এগুলো করতে হয় না। কোন মুসলমান ভুল করেছে অন্যায়, কোন অন্য ধর্মের লোক ভুল করেছে অন্যায়, তার জন্য এগুলো দেশের সম্মানীয় নাগরিক এত নোংরা শব্দ আক্রমণ করতে হয়, ঠিক না? ভুল করলাম, সবাই মানুষ, হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে তো কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের বিভিন্ন সম্প্রদায় যারা সবাই মিলে তো চলছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তো চলি, ঠিক না? কম করতে হয় এই সমাজ হিন্দু মুসলমান সবাই মিলেই তো আছে, এই তো বাস আমার হিন্দু ভাই আছে, অসুবিধা নেই, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। জন্মের পর থেকে তো হয়ে আসছে, কাঁধে কাঁধ মিলিয়ে তো বড় হলাম। কথা বলেন না, মুরব্বী যারা আপনারা আছেন, পাড়ার হিন্দু মুরব্বী কাকু কাকু করি যারা আমরা, তারাও তো আপনাদের মতো বড় হয়ে গেছে। যখন ছোট ছিলেন একসাথে, আপনিও ছোট উনিও ছোট, যুবক মানে আপনিও যুবক উনিও যুবক, এখন আপনিও বুড়ো তিনিও। কেমন আছিস, সেই ছোটবেলা বাল্য জীবনের কথা বলতো, এইভাবেই তো সমাজগুলো চলছে। মুসলিমের নাম বলে বাজে ভাষা বলছে, নেতা মন্ত্রীদের মুখে স্বভাব ভালো হয়, জনগণের প্রতিনিধি যদি ভাষা তো নোংরা হয়, জনগণ তাহলে কি হবে? এগুলো করতে হয় না, এগুলো বলতে হয়। রাস্তা নামাজের জন্য নয়, রাস্তা অন্য কিছুর জন্য, রাস্তা চলার জন্য, সবার জন্য, খালি মুসলমানের জন্য। বুঝতে পেরেছেন? অতএব হতে হয় না। অডিও এগুলো বলে নেট গরম করে টিআরপি বাড়াবার কোনো প্রশ্ন হয় না, সবাই মিলে চলি ভালোবাসা নিয়ে। অত রকম কি আছে, ধর্মকে টার্গেট করে বাজে ভাষা বসা চলতে হয় ভাবে। আল্লাহ সকলকে এগুলো বোঝাতে উচিত, সর্বধর্মের মানুষের মধ্যে আল্লাহ ভালোবাসা না, সবাইকে আল্লাহ কাঁধে কাঁধে মিলে শান্তিতে বসবাস করা উচিত। বলেন আমি জেলে বলে আল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বী আকিকা হয় জন্মের 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন দিয়ে দেবে। হাদিস শরীফে এসেছে عن ابن عباس رضي الله عنه قال حق رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين بكفتي كبشه আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের পক্ষ থেকে দুটি করে দুম্বা আল্লাহ রাসূল আকিকা করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বর্ণনায় খাসি এসেছে, বকরি এসেছে, তবে বর্ণনা এসেছে দুটি করে দুম্বা। নাসাই শরীফে এসেছে, তৎসব আরো বিভিন্ন মতে ইমাম মালিক এসেছে, আরেকটা রিওয়ায়াত এসেছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت حق رسول الله صلى الله عليه وسلم عن حسن ساعتين وعن حسين ساعتين ذبحهما يوم السبت। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হাসান ইমামে হোসেন জন্মের সপ্তম দিনে তাদের আকিকা হিসাবে জবাই করে ছাগল আল্লাহ নবী জবাই করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। জন্মের 7 দিন এখানে ইয়াউমুস সাbt হাদিস শরীফে এসেছে ইয়াউমা আল্লাহ নবী সাল্লাল্লাহু দুজনে সপ্তম দিনে আল্লাহ রাসূল আকিকা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের নাম আমার নবী দেখে দেখে ধীরে ধীরে দুজনে বড় হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন এই বাচ্চা প্রসবের সময় হয়ে গেল, নবী পাক খালি ঘরে আসতেন আর বাইরে যেতেন, আর খালি বলতেন কি হলো হুজুর এখনো কোনো খবর নেই। হুজুর বলেছিলেন যে বাচ্চা আওলাদ এলে কিচ্ছু করবে না, আমাকে ডাকবে, কিচ্ছু করবে না। কিতাব এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন গেলেন জিজ্ঞাসা কি খবর, বলে হুজুর ছেলে হয়েছে,
নারী কেটেছে আর ওই হলুদ কাপড় চলছে। হুজুর একটু রাগ করতে মানা করেছিলাম, গায়ে হাত দেবে না। আল্লাহ নবী হলুদ কাপড় খুলিয়ে দিয়ে সাদা কাপড় হলুদ হাদিস শরীফে এসেছে, সাদা কাপড় জড়ালে আর হুজুর হুজুর শরীফ নিয়ে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু মুখের মধ্যে আমার নবী পাক দিয়ে জোরে বলো হুজুর শরীফ হুজুর দিয়ে কোন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু কত ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। আল্লাহ পাক ওনাদের দুজনের সম্মান কত আলা করেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী হুজুর শরীফ থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হয়ে গেলেন। আল্লাহ নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির পাশ থেকে চলে আল্লাহ নবী নূরের কান মোবারকে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার আওয়াজ আল্লাহ নবী নূরের কান মোবারকে চলে গেল। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেলেন। ও ফাতিমা আমি নবী আমি কি ভেতরে আসবো? আল্লাহ নবী জিজ্ঞাসা করে ভেতরে আল্লাহ নবী জিজ্ঞাসা করে ও আমার হাসান আমার হুসাইন কেন কাঁদে? তাদের চোখে কেন পানি? তারা কেন কাঁদে? তুমি কি জানো না? ইন্নাল বুকা ইউফুনি আমার হাসান আমার হুসাইনের কান্না করা আমি রাসূলুল্লাহ আমাকে বড় কষ্ট দেয়। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহ নবী হুজুরকে কত ভালোবাসেন, আল্লাহ নবী হুজুরকে কত মোহাব্বত করতেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন। একটু ঘোড়া উঠে চাপবো, একটু ঘোড়া উঠে উঠবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন এখন ঘোড়া ঘোড়া পাবো, রাজার ঘোড়া উঠে চাপবো, রাজার ঘোড়া উঠে উঠবো। আল্লাহ নবী হুজুরকে পিঠে নিয়ে নে আল্লাহ নবী নূরের কাটো মোবারক খানা মাটিতে লাগিয়ে দে। আল্লাহ নবী দুজনকে পিঠেতে উঠিয়ে নে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটাকে জমিনে রেখে আল্লাহ নবী ঘোড়া দিলেন। আল্লাহ নবী ঘোড়া দিলেন। নানা ভাই আরো চাপো, নানা ভাই আরো ঘুরবো। সাহাবারা হুজুরের মধ্যে চলে গেলেন। সাহাবারা দাঁড়িয়ে 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 সওয়ারিদের কত বড় পাওয়ার, এত সুন্দর সওয়ার পেয়েছে। আল্লাহ নবী জানিয়ে দেন আমি নবী আমাকে দেখতে পেলে আমার পিঠে বলে জান্নাতের সওয়ারকে কি দেখতে পাও না? আল্লাহ নবী ইমাম হাসান হোসেনকে করে নানাদান আরো চাপবো, নানাদান আরো ঘুরবো। আল্লাহ নবী ঘোরা দিলেন। আল্লাহ নবী জানিয়ে দেন নিমাল জামালু জামালু কোহা, নিমাল জামালু জামালু কোহা। আল্লাহ নবী জানিয়ে দেন তোমাদের ওট কত না উত্তম, তোমরা কত না তোমার কি করে বলুন সুবহান ও নিমাল ইতলানে আনতুমা কোহা। আল্লাহ নবী জানিয়ে দেন ও নবীর কথা ও হযরত ইমাম হুসাইন তোমাদের সওয়া কত না উত্তম, তোমাদের ওটটা কত না উত্তম, তোমরা তোমরা কত না উত্তম। তুমি বলুন সুবহান আর একটু সুবহান। তোমাদের উট কত উত্তম আর তোমরা দুজনরা কত না উত্তম। জোরে বলো ইমাম জামাল জামাল সুবহানাল্লাহ বললেন না? নিমাল জামাল জামাল হুজুর বললে তোমাদের অর্থাৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না উত্তম। সুবহানাল্লাহ বলেন। আর হুজুর বলে তোমরা ও ভাই নিমাল ইদলা নিমাল ইদলা আনতুমা তোমরা দুজন কত না উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল এত ভালোবাসতেন দুজন। আল্লাহ নবী দুজনকে চাদরের মধ্যে নিয়ে মাঝে মাঝে ওয়াজ করতেন। জোরে বলুন বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের সাহাবী হযরত আনসা মাযহাবে যায়েদ রাদিয়াল্লাহু আনহু
উনি আমার নবী সাল্লাল্লাহু দরবারে এক রাত্রিরে পুরো কাজে হুজুরের দরবারে গিয়েছে। হুজুরের দরবারে কাজ মিটে গেল। হুজুরের দরবার কাজ মিটে যাবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু বদন শরীফের চাদর চড়ানো আছে। উনি দেখছে উসামা ইবনে যায়েদ চাদরটা ভিতর থেকে নড়ছে। চাদর কি হলো? বাহু আমার হুজুর যখন চাদরটা ফেলাম মা তো মিনাল হাজাতি, যখন উনি কাছ থেকে ফারেগ হলে বলতো আল্লাযী আনতা মুস্তামিলু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরের সাথে কি জিনিস জড়িয়ে রেখেছে? এই নড়ছে। فكشفه فإذا حسن والحسن على وقال هذان ابنايا। হুজুর চাদর যখন খুলেছে দেখে হুজুরের কোলে হাসান হুসাইন বসে আছে। জোরে বলো, বলছে হাযা ইবনায়া, এই দুটো আমি নবী আমার ছেলে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসেন আমাদের নবী, এত মহব্বত করতেন। আল্লাহ নবী দুজনকে নিয়ে সুখ পেতেন। হুজুর দুজনের শরীর সুখ। সাহাবারা বললে হুজুর বলতেন আল হাসান ওয়াল হুসাইন রাইয়ানাতা মিনাত দুনিয়া, আমার হাসান আর আমার হুসাইন এরা দুজন হলো আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলো ভালোবাসা বলা গেল না? সুবহানাল্লাহ। ও ভালোবাসা দিয়েছেন নবী দুজন। আল্লাহ নবী দুজনকে কাছে রাখতেন। মাঝে মাঝে হুজুর লম্বা হয়ে যখন শুয়ে থাকতেন একজন একজন করে ধরে দুটো হাত হুজুর নূরের দুটো হাতে ধরে এই বুকের উপর থেকে হাঁটিয়ে হাঁটে পুরো এইখানে বুকের কাছে দান করিয়ে রাখতেন। যেমন নানা দাদু নাতি পোতাদের সাথে খেলে না, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে হুজুরের নিজের এই বদন শরীফের উপর হাঁটিয়ে হাঁটে বুকের কাছে দান করিয়ে রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু কাদের কোলে শহীদ করে দেওয়া হয়েছে। হুজুর বলেছেন মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে আমি রাসূল আমাকে কষ্ট দিত। যে ব্যক্তি মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়বে আমি নবী সেদিন আমাকে কষ্ট দিত। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি হুজুরের কষ্ট হয়, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার শহীদটাকে আমার হুজুরের কষ্ট না। যে হুজুর হাসান হুসাইনকে এতটা ভালোবাসা হুজুর ওয়াজ করছে। হাসান হোসেন পিঠে উঠে কোলে বসে করে সাহাবারা পিছন দিক টেনে ধরলেন। হুজুর বলে ছেড়ে দাও, ওরা তো খেলছে আমার সাথে, তোমাদের কষ্ট হচ্ছে আমার তো কষ্ট হচ্ছে। আমার হাসান হোসেন ওদের ছেড়ে দাও, ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলতে দাও। জোরে বললেন আলহামদুলিল্লাহ। ও হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু কাদের জন্য গোটা দুনিয়া পাগল, কাদের জন্য গোটা পৃথিবী পাগল। জানাতে পারে কুস্তি খেলাটা জিবরাইল আলাইহিস সালাম এসে শেখাতে। জোরে বলো আর জোরে বলা গেল না? আল্লাহ নবী হাজারে হাজার হোসেনকে ঘরে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারে হাসান হাজারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল। হাজারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে ঢুকে কি দেখেন আল্লাহ নবী ইমামে হাসানের কাছে জানিয়ে ইমামে হুসাইনের সাথে কুস্তি নড়ে, ইমামে হুসাইনের সাথে কুস্তি করে। হাজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী কাছে গিয়ে জানিয়ে দিলেন আবাদান আমার হাসান তো বড়, আমার হুসাইন তো ছোট। আমি হাসানকে বলবো না, আমার হুসাইনকে বলবো না, আমার হুসাইনকে শেখান না। আমার হাসান তো বড়, আমার হুসাইন তো ছোট। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন তুমি তা দেখতে পাও না, তুমি তা জানো না। আল্লাহ পাক আমাকে দেখালেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হোসেনকে কুস্তিখানা শিখিয়ে দেয়, কুস্তিখানা শেখায়। আমি নবী ওই জন্য আমার হাসানকে শিখিয়ে দিয়ে জোরে বলো সুবহানাল্লাহ। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী কাছে দাঁড়িয়ে গেলেন, চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আব্বাজান আমার হোসেনকে খুঁজে পাই না, আমার হোসেনকে দেখতে পাই না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে ও ফাতেমা কষ্ট নিও না মা, দুঃখ নিও না মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনজনকে সাথে আল্লাহ নবী টুক করে বার হয়ে গেলেন। কিছুটা হেঁটে হেঁটে গিয়ে পাহাড়ের পদদেশে আল্লাহ নবী দাঁড়িয়ে গিয়ে মুচকে মুচকে হাসে। হযরত ফাতেমা হযরত হোসেনকে দেখতে পেয়ে গেলেন, চোখে পানি গড়িয়ে যায়। আমার হোসেন আমার হোসেনের কত কষ্ট, আমার হোসেনের কত দুঃখ আল্লাহ নবী জানিয়ে দিয়ে কষ্ট দিও না, দুঃখ দিও না, আমি নবী জানি তুমি তা দেখতে পাও না। আল্লাহ পাক আমাকে দেখাতে লাগলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দাঁড়া জমিনে বিছিয়ে দিয়ে আমার হোসেনকে আরাম দিয়ে দিয়ে হযরত জিবরাইল আর খানা দাঁড়া দিয়ে আমার হোসেনের গায়ে সে মোহর দিয়ে দিয়েছে। তুমি বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদানা পিছিয়ে হোসেনকে আরাম দিয়ে আর একদানা দিয়ে ছেমো খুলেছে। জোরে বলো, বলবেন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হুজুরকে বোঝাবে, বাহ আমার হাসান হোসেন দুজনকেই খুঁজে পাচ্ছি। আমি বলেন চলো চলো, খুঁজে 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 পাহাড়ের পদদেশে গিয়ে দেখছে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা একে অপরকে জড়িয়ে রেখেছে, একে অপরকে জড়িয়ে রেখেছে। আর কিছুটা দূরে একটা বড় সাপ হাঁ করে আছে, মুখ দিয়ে আগুন বার হচ্ছে। আল্লাহ রাসূলকে সাপটাকে মেরেছে। ইমামে হাসান আর ইমামে হোসেন হুজুর জড়িয়ে দিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হে হুজুরের নওয়াসা ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু শেরে খোদা মাওলাই আলী মুর্তজা রাদিয়াল্লাহু কররামাল্লাহু ওয়াজহি হুজুর আল্লাহ তাআলা সারা জীবন শহীদ হয়ে গেলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উম্মতকে মেনে নিতে আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ নবী খুতবা দেন, ইমাম হাসান আসে হুজুর উনাকে নিয়ে মেহরাবে বসা আর বললে, এই আমার হাসান আমার উম্মতের দুই দলের অশান্তি থেকে এক জায়গায় জড়ো করবে, এটা হলো আমার হাসান। জোরে বলবেন না, উম্মতের দুটো ভাগ ভাগ, কেউ কেউ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মেনে নিল উম্মতের ফিরকা। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, চাচা যান, আমি নবীর আওলাদ, নবীর খানদান, আমার এই দায়িত্বের কোনো দরকার নেই, আমি লোভী, আমি লোভ না। তারপরে এটা আউযবিল আমির মুআবিয়া হুজুর লোভী ছিলেন, সাহাবাদের সাথে বিয়াদবি করবে, আপনি চালান আমি লোভ না। হুজুর ওটা ভবিষ্যৎবাণী করেছে, আমার হাসান আমার উম্মতের দুই দলের মধ্যে সুলহ মিল করাবে, ওটা হলো আমার হাসান। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু কুফায় ছিলেন, কুফা জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল। উনি ওখান থেকে চলে গেলেন দল বল কাফেলা নিয়ে হুজুরের শহরে চলে গেলেন মদিনা শরীফ। মদিনা শরীফ হুজুরকে শহীদের জন্য কয়েকবার চক্রান্ত হতো, মধুর সাথে বিষ দিয়েছে, পানির সাথে দিয়েছে হুজুরকে। এই হিরেকে পিষে গুরু গুরু করে হিরে হুজুরের পানির মধ্যে মধুর মধ্যে দিয়ে দিয়েছিল। হুজুর খেয়ে নিয়েছিলেন, পান করে। হুজুর বলেছিলেন, আমার জন্য মনে হচ্ছে আমার ভিতরে সবকিছু টুকরো টুকরো হয়ে যাচ্ছে। হুজুর কাজায় হাজার যখন সেরেছিলেন, সব টুকরো টুকরো হয়ে বাথরুমে রাস্তাতে সব সব পড়ে যাচ্ছে। হুজুরকে বিষ পান করানো হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফের কাছে গেলেন,
নানা যান, আমি আপনার হাসান, যে হাসানকে আপনি কোলে কোলে আদর করতেন, যে হাসান পিপাসিত হলে আপনি আপনার জিভটাকে আমাকে চুষান। নানা যান, আমি সেই হাসান, আমাকে কে কি পান করিয়েছে, তার শরীরটা আমার চলছে। বুখারী শরীফের রিওয়ায়াত এসেছে, সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু আনহু আসরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ ثم خرج يمشي আসরের নামাজ পড়ে উনি বাইরে বার হলেন, ফারাওয়া হাসান يلعب مع الصبيان। সিদ্দিক আকবর দেখলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বাচ্চাদের সাথে খেলছেন। জোরে বলুন فحمله على عاتقه। আবু বকর সিদ্দিক কাছে গিয়ে ইমামে হাসানকে নিজের কাঁধে উঠিয়ে দিয়েছে। নিয়ে বলে আবি এ হযরত হাসান, আপনার উপর আমি আবু বকরের নওয়াব কুরবান হয়ে যাব। যদি বলো বলেই বলছেন শবীহুল বিন নবী, হাসান শবীহুল বিন নবী, আপনি যে পুরো আমার রাসূলের মতন দেখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয় শরীরের পরে ইমামে হাসান হুজুর তখন সাহাবাদের কাছে গিয়ে দাঁড়ালেন। সাহাবারা ওনার চেহারা দেখলে জজ্জর করে চোখ দিয়ে পানি পড়তো, আর হুজুরের ভালোবাসায় কাঁদতেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু দেখলে সাহাবারা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা বেশি মনে পড়ে যেত। আল্লাহ পাক পুরো ওনাকে আমার নবীর মতো দেখতে করেছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে শবীহুল বিন নবী, আপনি কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে। আপনি বলেন আমার নবীর মতন দেখতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আলীউন ইয়াদহাক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এটা শুনে উনি মুচকে মুচকে হাসলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে আন আলী রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে এসেছে قال আল হাসান আসবাউ বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা সাদরি ইলা রাস। সেটা কথা বলছে আমার হাসানকে এই পিঠ থেকে এলে শীত, মাথা থেকে এলে বুক পর্যন্ত হাসান পুরো আমার নবীর মতন ছিল। যেটা বলবেন সুবহানাল্লাহ। আর হুসাইন আশবাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা আসফালা মিন আযা। আর ইমামে হুসাইন সিনা থেকে কদম পর্যন্ত পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণনা এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলা তিনি বলে কানাল হাসান ওয়াল হুসাইন আশবাহু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামে হাসান আর ইমামে হুসাইন দুজনকে আমার নবীর মতন দেখতে ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দুজনেই আমার নবীর মতন ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। ও ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নবী পাকের দরবারে পাশে রওজার কাছে গিয়ে কাঁদছে, নানা যান আমি আপনার হাসান। এটা আমার জন্য দোয়া চাওয়া, গোটা শরীরের মধ্যে একটা জ্বলন তৈরি হয়ে গেছে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতে রাসূল সুস্থ হয়ে আমার ওনাকে বীজ দেওয়া হলো। পরে যখন আবার আমার নবী রওজার কাছে গেলেন, উনি আবার বললেন নানা যান আমি আপনার হাসান। না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা চলছে। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকত হয়েছে, আল্লাহ সুস্থ করলেন। বলুন সুবহানাল্লাহ। দু ভাইয়ে 25 বার হেঁটে হেঁটে হজ করেছে। সুবহানাল্লাহ বলুন। হযরত ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা হেঁটে হেঁটে 25 বার হজ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা বলে সবার আশা ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পাশে দাফন দেওয়া হয়। আব্দুল মালিক বিন মারওয়ান এই জালেম হতে দিতে ওনার লাশ বরাবর নিয়ে যাওয়া হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, ওইখানটায় দাফন রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবীর আওলাদরা এসব থেকে দূরে থাকতে ফিতনায় যেতে চেষ্টা করতে, তারপর জালেমরা জুলুম করেছে, এত দাম করতে লোক যা মুসাফা করে দিতেন সব উনি আল্লাহর রাস্তায় দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। কিছু রাখতেন। এক মানুষের বসে কিছু দরকার, গরীব বসে আছে,
একজন মানুষের 3000 দিনার দিবে, 3000। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু হাসান রাদিয়াল্লাহু আনহু সমস্ত টাকাটাই গরিবটাকে দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বললে আর কিছুক্ষণ বসো, আল্লাহ পাক তোমাকে আরো কিছু বিলাবে। জোরে বলুন দিয়ে দিয়েছে। রয়ে গেলেন ইমামে হুসাইন। জুলুম শুরু করে নবীর আওলাদের উপরে। আল্লাহ রাসূল বলেছেন আমার খানদান, আমার আহলে বাইত কাসাফিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের কিস্তি। ওমান রাগিবা ফাহুয়া নাজা। যে আমার আহলে বাইতের এই নৌকায় কিস্তিতে উঠলো, আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যে আমার খানদানকে ছেড়ে দিল, দুশমনি করলো, সে ধ্বংস হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। হুজুর বলেছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে মদিনা শরীফে কয়েকবার শহীদ করার চক্রান্ত হলো। হুজুর ভেবে নিলেন এরা আর আমাকে মদিনা শরীফে থাকতে দেবে না, এরা আর আমাকে নবীর শহরে থাকতে দেবে না। হযরত হুসাইন নবীর রওজা শরীফের কাছে চলে গেলেন। ও ও আমার নবী বাজারা মায়েরা বোনেরা বোনেরা, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী রওজা শরীফের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। রওজা শরীফের কাছে গিয়ে দাঁড়িয়ে গিয়ে সববার মদিনা কাজে আমি আপনার হুসাইন, আপনার হুসাইনকে আপনার মদিনা শরীফে থাকতে দেবে না, আপনার মদিনা শরীফে থাকতে দেবে না। আপনার মদিনা শরীফ থেকে আমি হুসাইন চলে যাব, আপনার মদিনা শরীফে আপনার উম্মতেরা থাকতে দেবে না। আপনার আওলাদের উপরে বড় জুলুম শুরু হয়ে গিয়েছে, বড় অত্যাচার শুরু হয়ে গিয়েছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার মদিনা শরীফে থাকতে দেবে না। আপনার মদিনা শরীফ ছেড়ে যেতে আমি হুসাইনের বড় কষ্ট, আমি হুসাইন মদিনা শরীফ ছেড়ে যেতে পারি না। আমি হুসাইনের কদম আপনার মদিনা থেকে ওঠে না। আপনার মদিনা শরীফ যেতে ছেড়ে বড় কষ্ট, আপনার মদিনা শরীফ থেকে আমি হুসাইনের কদম ওঠে না। তবে দাদারা আমাকে মদিনা শরীফ ছেড়ে যেতে চলে যেতেই হবে, মদিনা শরীফ ছাড়তেই হবে। বড় জুলুম শুরু হয়ে গিয়েছে, শুরু হলো। আমি হুসাইনের জন্য দোয়া দাও, আমি হুসাইন আপনার মদিনা শরীফ থেকে চলে যান। রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছে, জানি মোবারকের নবীর আওলাদ, নবীর আহলে ছোট কি করে জড়িয়ে হাত দিয়েছে, ঠোঁটে মুখে আমার রাসূল কত চুমা দিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ইমামে হাসান রাদিয়াল্লাহু শরীরের এমন এমন জায়গা ছিল যেখানে আমার নবীর চুলে ঠোঁট লাগিয়ে চুমা খায়। আর একটু জোরে বলা গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন শহীদ করে ওনাকে যখন শহীদ করে কুফায় নিয়ে গেল, কাফের জাহান্নামী জারুল সন্তান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জালেমের কাঁধে যখন নিয়ে গেছে, হুজুরের চুলের মোবারক একটা উঁচু জায়গায় রাখা, কঞ্চি নিয়ে ইমাম হুসাইন হুজুরের মুখের উপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জাহান্নামীটা মারছে। বলেন নাউযুবিল্লাহ, বললেন আস্তাগফিরুল্লাহ। হাদিস শরীফে বুখারী শরীফে এসেছে আনাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে ধাক্কা দিয়েছিল, আনাস রাদিয়াল্লাহু আনহু বুকেতে লেগে গিয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে ঠেলে দেয়া হয়েছিল। কিতাব এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ওদিয়া উবাইদুল্লাহ বিন জিয়াদ এই কাফের জাহান্নামী বিরাসিল হুসাইন বিন আলী আলাইহিস সালাম ওয়াজুইলা ফি তাসদিক, ওনার শির মুবারক খানচার উপর একটা জায়গার উপর রাখা হলো। فجعل ينقط وقال في حسين شيء في حسنه شيء وقالوا في حسنه شيء وقال انس رضي الله عنه انه كان من اصحاب برسول الله صلى الله عليه وسلم وكان مغضوبا بالبصر
ওনার চেহারাতে শরীর মাথা হচ্ছে আঘাত করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে আর সহ্য করতে পারলেন না। বয়স হয়ে গেছে, অনেক বুড়ো হয়ে গেছে। কোন বর্ণনা আছে কম বেশি ৮৬ বছর তখন বয়স হয়ে গেছে, আর বেশি তো কম। হযরত আনাস নিজের চোখে পানি করা চাচ্ছে, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কাকে মারছো জানো? হযরত হুসাইন, তার চেহারাটা আমার রাসূলুল্লাহর সাথে একটা মিল। তুমি যে চেহারা, তুমি ছড়ি মারছো, আঘাত করছো, তুমি জানো চেহারাটা আমার রাসূলুল্লাহর মতন দেখতে। ইমাম হুসাইন, হাদিস শরীফে এসেছে, কানা মিন ইন্নাহু কানা মিন আযবাজি বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার সাথে মিলটা আমার রাসূলের সাথে একটা ছিল। জানা মুখটা চিক 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 করছে, ওনার সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীর আওলাদের মুখে ছুরি মেরেছে। এক বর্ণনা এসেছে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জাহান্নামী যখন মারা গেছে, ওর মাথা কাটা হচ্ছিল। এই জাহান্নামী সব কুফায় এক মাথা পড়ে আছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের জাহান্নামী ওর মাথা পড়ে আছে। দল বেঁধে লোক দেখছে, হঠাৎ করে চিল্লে উঠলো, এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক দেখছে বড় একটা সাপ এসে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নাকের একদিক দিয়ে ঢুকে আরেক নাক দিয়ে বার হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? আবার ওই বড় সাপ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফের এই জাহান্নামী ওর নাকের একদিক থেকে ঢুকে আরেক দিকে বার হয়ে যাচ্ছে। কাফেরটারও মাথা কাটা হয়েছিল। যে জাহান্নামীটা আমার নবীর আওলাদের চেহারাতে কঞ্চির বাজে আঘাত করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবী পাকের রওজা শরীফের পাশে দাঁড়িয়ে কাঁদছে, নানা জান, আপনার উম্মতের আপনার আওলাদকে মদিনা শরীফে থাকতে দিল না। তবে নানা জান, মদিনা শরীফ থেকে হুসাইনের কদম আরো উঠছে না। তারা হজ করে এবারে এসে জিজ্ঞাসা করবে, ৮ দিন মদিনা শরীফে থেকে ৮ দিন, এই ৮ দিন মদিনা শরীফে থেকে যখন ওখান থেকে মক্কা শরীফে যায়, বাড়ি চলে আসে, হাজীদের জিজ্ঞাসা করবে, হাজীদের বুকটা পুরো ফেটে যায়। রওজা শরীফটা দেখে আর পাগলের মতন কাঁদে। সামান্য ৮ দিন থাকলে যদি এই হয় হাজীদের, যে ইমাম হুসাইনকে আমার নবী বুকে করে জড়িয়ে বড় করেছে, সেই ইমাম হুসাইন মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছে। দল বল কাফেলা কিছুটা চলে গেল, আবার মদিনা শরীফের দিকে তাকিয়ে নানা জান, আপনার মদিনা শরীফ ছেড়ে যেতে আমি হুসাইন পাই, আমার বড় কষ্ট হয়। আপনার শহরকে কদর আমি হুসাইন, আমার হুসাইনের নাম, আমার হুজুরের নওয়াসা, হুজুরের আওলাদ সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দল বল কাফেলা হুজুর মক্কা শরীফে চলে গেলেন। নানা জানের কাছ থেকে কত দূরে, নানা জান আব্বা চলে গেল, মা চলে গেল, বড় ভাই চলে গেল। মনটা চায় আপনার শহরে থাকতে, এটা আপনার কাছে থাকবো, মায়ের কাছে থাকবো, বড় ভাই। নানা জান আপনার আওলাদকে থাকতে দিতে শরীফ তওয়াফ অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কয়েকবার শহীদ করার চক্রান্ত হয়েছিল। হুজুর মাঝে মাঝে একা একা কাঁদতেন, আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ আমি হুসাইন আর কত যাব। কুফায় ছিলাম, মদিনা শরীফে চলে গেল, মদিনা শরীফে ছিলাম, এদের অর্থে আল্লাহ মক্কা শরীফে চলে গেল। আল্লাহ আমার কোনো যাওয়ার জায়গা নয়। নবীর আওলাদের উপর যখন জুলুম হতো, মক্কা শরীফে একা নিরালায় আসমানের দিকে তাকিয়ে কাঁদতেন, আল্লাহ আমি হুসাইন আর কোথায় যাবো, আল্লাহ আর আমার কোনো জায়গা নাই। সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদিকে কুফাতে তার কাছে চিঠি আসা শুরু হয়ে গেল। সব চিঠি পাঠাচ্ছে, হুজুর আপনি আসেন, হুজুর আপনি কুফায় আসেন, কুফা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উমর হলো হুজুরের ছেলে,
হজের মৌসুম, হজের মৌসুম পাশে মসজিদুল হারাম এক সাইডে বসে লোকেদের করে মাসলা মাসায়েল আলোচনা করছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা ইরাকের লোক এসে হুজুরকে বলছে, হুজুর মশা মাছের রক্ত যদি কাপড়ে ইহরামে লাগে তার হুকুম কি? হুজুর দিকে তাকে বলে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো ইরাক। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছোট ছোট টপ করে পানি গড়াচ্ছে। সাথে সঙ্গীদের বলছে, এই লোকটাকে দেখো, এই লোকটার মানে হলো ইরাক। ইরাক নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করেছে। ইমাম হুসাইনের রক্তে যাদের হাত লাল হয়েছে, তারা আজকে আমাকে প্রশ্ন করছে, মশা মাছি কাপড়ে লাগে তার হুকুমটা কি? তোমরাই তো নবীর নওয়াসাকে নিয়ে গিয়ে শহীদ করে যারা যারা ইমাম হুসাইনের রক্ত বইছে, তারা প্রশ্ন করছে মশা মাছি রক্ত লাগলে হুকুম কি? হযরত সাইয়েদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনাকে 150 খানা চিঠি খালি কুফা থেকে পাঠিয়েছিল। 150 আমার হুজুরের আওলাদ, আমার হুজুরের নওয়াজ, ওহ হুজুরের আওলাদ, হুজুরের কলিজা, 150 চিঠি। এই চিঠির মধ্যে লিখেছে, হুজুর আপনি যেদিন আসে কিয়ামত আল্লাহ দরবারে আপনার নানাদের সামনে আপনার বিরুদ্ধে বিচার চলবে। চিঠিটা নিয়ে হুজুর সবাই কাছে একটু ঢেকে দাও। হুজুর ওরা আপনার আব্বার সাথে বিয়াদবি করেছে, আপনার বড় ভাইয়ের সাথে বিয়াদবি, হুজুর আপনি ওদের ছেড়ে হুজুর বলে, আচ্ছা ছেড়ে দাও, যেতে দাও, যেতে পারে। সব সাহাবারা মক্কা শরীফ আলোচনা করলে আগে একটা প্রতিনিধি ঠিক করে গিয়ে যদি চিঠি লিখতে বলে যাওয়ার জন্য, তবে আপনি যেতে পারেন। এই প্রতিনিধি ঠিক হয়েছিল হুজুরের ফুফুতো ভাই হযরত সৈয়দ মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা। ঠিক হলে আমার দুটো বাচ্চা ছেলে 6 থেকে 8 বছর বয়স, ওনারা তাদের সাথে হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম হুজুর গেলেন। কম বেশি 18,000 লোক হুজুরের নামে বায়াত হয়েছে। 18,000 কম বেশি 18,000 লোক হুজুরের কাছে বায়াত হয়েছে। ইমাম হুসাইন 18,000 কিতাব এসেছে। মুসলিম বিন ওয়াকিল চিঠি লিখলেন, হুজুর আপনি আসেন। চিঠি ছেড়ে দিলে এবার জুলুম শুরু হয়ে গেল। হযরত মুসলিম বিন ওয়াকিলকে কুফাতে শহীদ করে দিয়ে ওনার মাথাটাকে কয়েকদিন পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল। দুটো বাচ্চা ছেলে হুজুর পাঠিয়ে দিলেন, ঘুরছে। ওই দুটো বাচ্চা ছেলেকেও শহীদ করেছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নবীর আওলাদ আহলে বাইতে ভালোবাসা মানুষ কিছু হলো ভালো শুধু এমনি চলে গেল, কিছু হলো নিয়ে যান। তাদের ভালোবাসা, তাদের প্রেম, তাদের মহব্বত, সেই ভালোবাসার জীবন তৈরি করে। কদিন হায়াত বলতে পারবে না? কথা বলছে না? কদিন হায়াত আগে বলতে পারবে? কত বছর এই জলসা আপনাদের সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব ছিলেন, কত বছর এই জলসায় একটা যুবক ছেলে ক্যাশিয়ারের দায়িত্ব ছিল, বেঁচে ছিল। আর একজন ছিল, আজ কিন্তু নাই। কোথায় গেল বলেন তো? কোথায়? আল্লাহ দেখে দিয়েছে, অল্প বয়সে ঠিক না বলবো? আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা করে দেবো না, বলেন না? আজকে আমার একটা খুব ভালোবাসার ভাই, আমার নয় অনেকেরই ভালোবাসার ভাষা, আলেমুল আমাদের কি ভালোবাসা। আমাদের উত্তর 24 পরগনা বেলেঘাটা বলে একটা জায়গা আছে, বেলেঘাটার বাম দিকে সাইদুর রহমান বলে একটা ভাই, কত এক সপ্তাহ 10 দিন আগে আমার বাড়িতে বসলাম, খাওয়া দাওয়া করলাম, ওইদিন আমি জলসা করলাম। কি ভালোবাসা, যখনই দেখতো মনটা খুশি হয়ে যেত। ভাই এত ভালোবাসতো আলেমুল আমার সাথে ঘুরতে, মাঝে মাঝে গাড়ি নিয়ে যেতে আলেমুল আমার সাথে এত ভালোবাসা।
ওই বাড়িতে বসে খাওয়া দাওয়া করলাম, দুটো বাচ্চা বাচ্চা ছিল, একটা ছেলে ছিল কথা বলতে পারে না, একটা বাচ্চা ছেলে ছিল। কি আদর, কি ভালোবাসা, আল্লাহ আজকে ডেকে দিল। আমি এবারে আপনাদের এদিকে আসবো, ইচ্ছা থাকলে যেতে পারলাম। আল্লাহ তাআলা বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ওই ভাইটার সাইদুর, আল্লাহ ওই ভাইটার কবরটা কুশাদা করে দেন, জান্নাতের টুকরা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাচ্চাগুলোকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ বাচ্চাদের সবরটা, স্ত্রী জানে, মা বাবা জানে, ভাই বোন আত্মীয়দের জানে, আল্লাহ সবর বলেন আমিন। আল্লাহ এই বাড়িতে রহমত বরকত নাযিল করেন, বলুন আল্লাহুম্মা। ভালোবাসা ছিল, আল্লাহ থেকে মননের কোনো জিরানকে কখন চলে যাবো, আল্লাহ ডাকবে লাব্বাইক, ভালো মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, এগুলো বন্ধ করে। কবে ভালো হবে নিজেকে প্রশ্ন করতে শিখে। কোনো মদ বন্ধ হয় না, এখনো লটারি বন্ধ হয় না, এখনো জুয়া বন্ধ হয় না, এখনো সুদ বন্ধ হয় না। অযুবক, আল্লাহকে ভালোবেসেছো, নবীকে ভালোবেসেছো, শরিয়ত মেনেছো, মদ বন্ধ করো না তো। লটারি বন্ধ হলো, সুদ জুয়া কবে বন্ধ করবে? কিসের আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা? মদই ছাড়তে পারো না, লটারি ছাড়তে পারো না, জুয়া ছাড়তে পারো না, সুদ ছাড়তে পারো না, ফিরে আসো। না জানো কত সহজ জিনিস না। ও সোনা যা ভাবছেন তা না। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী, আমি আল্লাহ, আমাকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী খোদা ভীরু আল্লাহ ওয়ালা আমাদের দলভুক্ত হয়ে যাওয়ার হুকুমটা আল্লাহ দিয়েছে। জোরে বলে, জোরে বলে। ছেলেরা ভালো হয়, এই নোংরা নোংরা কর্মগুলোকে বন্ধ, আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে ভালো করে, আল্লাহ এদের মনটা ঘুরিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়তের বিধানে চলা তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আয়রা ছেলেরা, যুবকেরা, তরুণেরা মুক্তাসার করলাম, আল্লাহ যদি আমার তোমাকে সুযোগ দিয়ে যায় দেখা হবে ইনশাআল্লাহ। এটা আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, আল্লাহ যদি তৌফিক দান দেখা হবে। আল্লাহ আজকে ভালোই হলো, আল্লাহ যা চেয়েছে তাই হয়েছে, বেশি হবে না কম হবে, আপনারা কষ্ট পেয়েছেন, আপনি ছেলে কোন রাগ হয়েছে, মন ভেঙে গেছে না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক চেয়েছেন হয়েছে, আল্লাহ পাক চাইলে ঝড়ে